এটা কোন জায়গা ভাবছো? ট্রেন স্টেশনে আমি কি করছি? আরে আরে এটা বলবো। হলো নগরদ্বীপের স্টেশন। আমরা এত রাত্রে মানে এখন বাজে 10টা, রাত 10টার দিকে আমরা এখন নামলাম কিন্তু সেই স্টেশনে। বলো, ঠান্ডা লাগছে, কি করবো, আর চাদর মুড়ি দিয়ে আছি। রাতের বেলা রাত 10টার দিকে আমরা নগরদ্বীপে আসলাম। স্টেশনটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, কিন্তু রাত্রেবেলা তো তাই কিন্তু অত সুন্দর করে ভিডিও করতে পারলাম না। স্টেশন থেকে বেরিয়ে যখন আমরা একটা ধামের উদ্দেশ্যে বের হলাম, সেই ধামের গলির সামনেই কিন্তু একটা সুন্দর গেট। গেটটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এত সুন্দর লাইটিং করা না, আরো ভালো লাগছে। একে তো আমরা এত রাত্রে নেমেছি, আর এত রাত্রে নেমে আমরা কোথায় কি যাব সেটা বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু ওখানকার টোটো দাদারাই আমাদের একটা ধামের কথা বললো, যেটা গৌরীয় মঠ, যেটা যাত্রীদের থাকার জায়গা। তো ওখানটাতে আমাদের সকলকে নিয়ে আসলো, আর ধামটা কিন্তু দারুণ সুন্দর, এত সুন্দর না কি বলবো। আর আসার সাথে সাথে এত সুন্দর রজনীগন্ধার স্মেল বেরিয়েছিল, উফ, মানে থাকা যাচ্ছিল না, এত সুন্দর গন্ধটা। আমরা খোঁজা শুরু করলাম যে কোথায় রজনীগন্ধা। সামনে ছিল একটা দুইটা, কিন্তু পাশে একটা ছোট্ট ক্ষেত ছিল, আর ক্ষেত ভর্তি ছিল রজনীগন্ধা ফুলের বাগান। সেটা আমি তোমাদের কাল সকালে দেখাবো, এখন তো রাত হয়ে গেছে, রাতের বেলা দেখাও যাচ্ছে না। এত রাত্রে আসার কারণে কিন্তু আমরা খুবই টায়ার্ড, আর খাওয়া দাওয়া নেই, কি যে অবস্থা আমাদের। তো এখন আমরা রুমে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে যাব কিন্তু খাওয়া দাওয়া করতে, কারণ এতটা ট্রেন জার্নি করে এসেছি, কিন্তু খিদাতে ক্লান্ত হয়ে গেছে। তো আমাদের রুমটা কিন্তু ছিল দারুণ। রুমটা, এখানকার রুমগুলা সত্যি সবগুলা রুমই খুবই সুন্দর। আর এই যে এই মিররটা দেখছো, এত ভাল লাগলো আমার মিররটা, কি বলবো। আমার তো রুমের থেকেই বাথরুমটাই খুব সুন্দর লাগলো, মানে কি বলবো, বলার ভাষাই নেই, এতটাই সুন্দর লাগছে আমার। আবার কিন্তু মেকআপের জন্য একটা ছোট্ট লাইট দিয়েছে, লাইটটা খুব সুন্দর। আর এখানে ফটো কিন্তু দারুণ উঠছে। আর শাওয়ারটা ছিল, শাওয়ারটা তো আরো দেখার মতো ছিল। আমরা এখন ফ্রেশ হয়ে চলে যাব কিন্তু একটু খাওয়ার উদ্দেশ্যে, দেখি কোথায় খাওয়া পাই, কারণ রাত বাজে 11টা। এখন কোথায় যে খাওয়া পাবো আমরা কিছুই বুঝতে পারছি না। আসার সময় তো একটা দোকানও খোলা দেখিনি, সবই ছিল বন্ধ, কারণ রাত বাজে এত 11:30। এখন কি আর কোনো দোকান খোলা থাকে? তো ওখানকার টোটো দাদারাই আমাদেরকে একটা হোটেলে নিয়ে আসলো। এখানকার নিরামিষ খাবারটা যে পেলাম, সত্যি মানে অমৃতর মতো, এত সুন্দর যে নিরামিষ রান্না হয় ভাবতেও পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো করে রেখো। টাটা।